আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ট্রোপোনিন পরীক্ষাটি কেন করা হয় এবং এই পরীক্ষার রিপোর্টের নরমাল রেঞ্জ কত এবং এই পরীক্ষার রিপোর্টটি যদি স্বাভাবিকের চেয়ে বেশি আসে তবে কি হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমরা একটু জানি যে ট্রোপোনিন আই পরীক্ষাটি আসলে কোন কন্ডিশনে করা হয়। অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের হঠাৎ করে বুকে ব্যথা হয় এবং বুকের ব্যথা সেই সাথে বুকের চাপ, ব্যথাটি বুকের মাঝখান থেকে কাঁধে, হাতে, পিঠে, চোয়ালে ছড়িয়ে পড়া এবং সেই সাথে ঘাম হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া। এ ধরনের সমস্যা যদি কারো মধ্যে থাকে এবং এই সমস্যাগুলো নিয়ে যদি কোনো রোগী ডক্টরের কাছে যায়, তখন চিকিৎসক তাকে এই রক্তের এই পরীক্ষাটি, ট্রোপোনিন পরীক্ষাটি করতে দেয় এবং এই পরীক্ষার মাধ্যমে জানা যায় যে আপনার যে ব্যথাটি বা আপনার যে সমস্যাগুলো হচ্ছে, বুকের ব্যথা, বুকের চাপ লাগা এবং ব্যথাটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, যে সমস্যাটি নিয়ে আপনি চিকিৎসকের কাছে এসেছেন, এই সমস্যাগুলো আসলে অ্যাকচুয়ালি আপনার হার্টের কারণে হচ্ছে কিনা, আপনার হার্টের মাসল ড্যামেজ হচ্ছে কিনা, বা আপনার ব্যথাটি হার্ট অ্যাটাকের কিনা বা হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে কিনা, সেটি কনফার্ম হওয়ার জন্য সাধারণত রক্তের এই পরীক্ষাটি করা হয়। এটা তেমন কোনো জটিল পরীক্ষা নয়, এটি রক্তের মাধ্যমে করা হয় এবং এই পরীক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না। এই পরীক্ষার রিপোর্ট যদি পজিটিভ আসে বা এই পরীক্ষার রিপোর্টের রেঞ্জ যদি স্বাভাবিকের চেয়ে বেশি আসে, তাহলে ধরে নিতে হবে যে আপনার যে সমস্যাগুলি হচ্ছে, তাহলে সেগুলো হার্টের সমস্যার কারণে বা আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা আপনার হার্ট অ্যাটাকের পসিবিলিটি রয়েছে। বুঝতে পারলেন যে ট্রোপোনিন পরীক্ষাটি কেন করা হয়। ট্রোপোনিন ব্লাড টেস্টের নরমাল রেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে 0.4 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার। তাহলে এর রিপোর্ট যদি এই 0.4 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের বেশি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের মাসেল ড্যামেজ হচ্ছে বা আপনার যে উপসর্গগুলি, সেটি আপনার হার্টের সমস্যার কারণে। এই পরীক্ষার রিপোর্ট যদি স্বাভাবিক হয়, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার যে সমস্যাগুলো, বুকের ব্যথা বা আপনি যে সমস্যাগুলো নিয়ে চিকিৎসকের কাছে গেছেন, সেগুলো, সেই সমস্যাগুলো আসলে হার্টের কারণে না, অন্য কোনো কারণে আপনার এই ব্যথাগুলো বা এই সমস্যাগুলো হচ্ছে এবং রিপোর্ট স্বাভাবিক আসলে আপনি কিছুটা নিশ্চিত হতে পারবেন আপনার হার্টের তেমন কোনো সমস্যা এই মুহূর্তে নাই। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।